নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে একেবারে জলপাই গাছের নিচে এসে দেখি কিছু জলপাই পড়ে আছে। চালতা গাছের নিচে এসে দেখলাম চালতাও পড়ে আছে। তো বাড়িতে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করলে কিছু না কিছু পাওয়া যায়। দেখা যায় যে পেঁপে গাছে পেঁপে পেকে আছে, তারপর লেবু পাড়ার সময় হয়েছে, এরকম কাঁচামরিচ, কুমড়ো গাছে দেখা যায় যে কুমড়ো ঝুলে আছে। এই সব মিলিয়েই টুকটাক একটু খুঁজলে খুব একটা কম পাওয়া যায়নি, মোটামুটি অনেক জিনিসই পাওয়া যায়। তো এই যে আমার চালতা গাছটা, যদিও ক্যামেরা আসছে না, অনেক চালতা ধরেছে পুরো গাছ জুড়ে। তো খাওয়ার মানুষ নেই, এই হলো আফসোস। তো এই যে হাঁটতে হাঁটতে চলে যাওয়ার সময় একটা কুমড়ো চোখের সামনে পড়লো, তো কুমড়োটাও পেরে নিলাম। আমি যেখানে বসে ভয়েস দিচ্ছি, আমি কিন্তু পুকুর পাড়ে বসে আছি। তো ওখানে আমার হাঁসগুলো পুকুরে নামিয়ে তারপরে কিন্তু বসে আছি। এটার কারণ হলো যে চলে যাবে অন্য জমিতে, এই কারণে। আর এই শব্দটাই কিন্তু আসছে। তো এই যে বাড়িতে একটু হাঁটাহাঁটি করে তাও চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। তো আজকের রান্না বলতে এটা আজকের না, মাঝখানে যে গ্যাপটা ছিল আমার, ওই তখনকার ভিডিও এটা। তো আমি তো এই যে মোবাইল খারাপ হওয়ার কারণে কিন্তু সাথে সাথে দিতে পারিনি। তো এই জন্য আজকে এই ভিডিওটি তুলে ধরলাম আপনাদের সামনে। তো এই আয়োজনগুলো কিন্তু মূলত আমার মাসি তখন বাসায় যাওয়ার কথা ছিল, তো মাসির সাথে তরকারিগুলো দিয়ে দেব। তো এই জন্য একটু একটু করে সব রান্না করলাম। বাড়ি থেকে একটা ডিমওয়ালা মুরগি, ওটা কেটে ওটার মাংসটা দিয়ে দিব, একটু পাটার মাংস দেব, তারপরে রুই মাছ, এই যে কুমড়োটা দিয়ে রান্না করে ওটাও একটু দিব, এই টাকি মাছের ঝোড়া রান্না করব, চিংড়ি মাছ দিয়ে কচু শাক, এই সব মিলিয়ে অনেকগুলো রান্না। তো একটু একটু নিজের জন্য রাখবো, আমরা যেহেতু দুজন মানুষ, আমার হাজব্যান্ড আর আমি বাড়িতে, তো আমাদের জন্য একটু রেখে বাকিগুলো মাসির সাথে দিয়ে দিব। তো ওই রান্নাটাই কিন্তু আজকে আমি দেখাচ্ছি। মূলত এটা যে গ্যাপটা ছিল আমার তখনকার ভিডিও। তো আরও কয়েকটা ভিডিও আছে ওই রকম, সবগুলোই একে একে দিয়ে দিব। আর প্রতিদিন তো আর ভিডিও দিতে পারি না, একদিন পরে পরে দিতে হয়, কারণ কীভাবে যে বাড়িতে সময় যায় আমি নিজেও জানি না। বাসায় একরকম ব্যস্ততা, এখানে আরেক রকম ব্যস্ততা, তো সবগুলো তুলে ধরাও সম্ভব না, এরকম একটা অবস্থা। আর আমার ভিডিওতে আমি জানি না কেন এরকম হয়, লাইক কমেন্ট প্রচুর আসে, আমার তুলনায় আমি মনে করি যে অনেকটা আসে, কিন্তু ওয়াচ টাইম একেবারে বাজে, যেটা বলাও যাবে না এরকম। ওই ওয়াচ টাইমটা কিন্তু বাসায় থাকা পর্যন্ত অনেক ভালো ছিল, কিন্তু বাড়িতে আসার পরে একেবারেই কমে গেছে। তো ওটা আমি নিজেই ভাবি যে হয়তো এটা আমার কারণেই, কারণ আমি যদি সময় না দিতে পারি তো একজন আমাকে কেন সময় দেবে, আমি নিজেও তো সময় দিতে পারি না। তো আবার উল্টাভাবেও ভাবি যে একটা ভিডিওতে যখন 50-এর উপরে লাইক আসে, কমেন্ট আসে, তখন তো ওয়াচ টাইমটা আশা করা যায় যে এই কিছুটা হলেও সন্তুষ্টজনক ওয়াচ টাইম থাকার কথা, কিন্তু সেটা না হয়ে দেখা যায় একেবারেই মানে এগুলি বলার বাহিরে যে ওয়াচ টাইমটা আসে। তো আবার এটা কোনো কৈফিয়ত চাইছি না কারো কাছে, কারণ এটা আমার জন্যই হয়তো হয়। আমি যদি একজনকে না দিতে পারি, সে আমাকে দিবে কেন? তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে এই যে অনেকগুলো কমেন্ট তারপরে লাইক আসে, তো যারা এই মানুষগুলোর মধ্যে যারা দেখেন একটু ফুল ওয়াচ করে দিবেন, কারণ আপনারা যে কয়জনই দেখেন, যদি ইচ্ছে করেন যে ফুল ওয়াচটা করার, আমি মনে করি আমার ওয়াচ টাইমটা আপনাদের মাঝ থেকেই আমার ওয়াচ টাইমটা চলে আসবে।
এই কারণ যারা কমেন্ট বা লাইক করেন এদের বাইরে তো আমি কাউকে নিয়ে চিন্তা করতে পারি না, কিন্তু যারা করেন এদেরকে নিয়েই যদি আমি হিসাব করি, আমার হিসাব মতে আমার ওয়াচ টাইমটা প্রচুর আসার কথা, এই হিসাবে কিন্তু একেবারেই আসে না। আচ্ছা যাক, এটা নিয়ে আর কী বলবো, আমি যে কদিন বাড়িতে আছি আমিও রেগুলার হতে পারবো না, আর আমি কিছু আশাও করতে পারবো না। তবে এইভাবেই ভিডিও দিয়ে যাব একদিন পরে পরে বা প্রতিদিন যদি পারি, এই আর কি। কারণ ইউটিউবে যেহেতু আছি এটাও চালিয়ে রাখতে হবে, আর সংসার তো আগে, তারপরে ইউটিউব। আগে সংসারের সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু ইউটিউবের কাজটা করার চেষ্টা করি। তো এই সব কিছু মিলেই আর কি মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো রান্না হয়ে গেছে, আর সবগুলো রান্না কিন্তু আমি দেখাইনি, অফ ক্যামেরায়ও কিছু করে ফেলছি, কারণ অনেকগুলো রান্না, আর ওই ভিডিওটিও অনেক লম্বা হয়ে গেছে, আজ প্রায় 12 মিনিটের উপরে। তো এই জন্য আর সবগুলো দেখালাম না। তো লাকড়ির চুলায় রান্নাটা অনেক সময় আমি ব্যালেন্স রাখতে পারি না, কিছু কিছু সময় খুব কষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু ওই যে পাটার মাংসটা আর যে মুরগির মাংসটা দুটোই কিন্তু আমি একটু কষিয়ে ঝোল দিয়ে তারপরে রাইস কুকারে নিয়ে গেছি, কারণ লাকড়ির চুলাতে আমি ওই যে সিদ্ধ করাটা আমার জন্য খুব কষ্টকর। তো এই জন্য এখানে একটু ওই যে একে ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে দুটো মাংসই আমি কিন্তু ইয়েতে নিয়ে গেছি, রাইস কুকারে। তো এই যে দেখুন দিনের কি অবস্থা, এই ভালো এই মন্দ, আমি কিন্তু সকাল থেকে এরকমই দেখছি। তো কিছুক্ষণ পরেই প্রচণ্ড বৃষ্টি নামছে, একটু পরেই কিন্তু বৃষ্টি আসছে, এরকম অবস্থা। এই প্রায় 1 মাস হয়ে গেল আসছি, তো দেখা যায় যে বৃষ্টির কোনো কমতি নেই। তো এই যে এখানে ভয়েস দিচ্ছি, তারপরে কিন্তু তো এই চতুর্দিক থেকে কিন্তু কথা আসছে, আবার কিছু কথার উত্তরও দিতে হচ্ছে। কেউ ওটা জিজ্ঞেস করছে, এটা জিজ্ঞেস করছে এরকম আর কি। হাসিও পায় মাঝে মাঝে যে ভয়েস দিতে পারি না, এরকম একটা অবস্থা। তো আজকের ভয়েসটা আমি দিচ্ছি ঠিক আছে, এর মধ্যে কিন্তু 3-4 জনে আমাকে জিজ্ঞেস করছে কেমন আছি। আমি কিন্তু ইশারা দিয়ে কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছি, কারণ কথা বলার উত্তর দেওয়ার মতো সুযোগ নেই। কিন্তু ওদের এই যে ওরা আসছে ওইদিকেই, সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে আবার চলে আসলাম আপনাদের সাথে বাকি কথাটুকু বলতে। তো এদিকে এই যে এক এক করে সবগুলো রান্না শেষ করার চেষ্টা করছি। তবে ওই যে বললাম না যে লাকড়ির চুলায় আমি ব্যালেন্স রাখতে পারি না। তো এইভাবে কষিয়ে কষিয়ে রাইস কুকারে দিয়ে দিব সবগুলো তরকারি, বিশেষ করে দেশি মুরগি আর এই যে পাটার মাংসটা, কারণ এগুলি গায়ে কিন্তু অনেকটা শক্ত থাকে। আর গ্যাসের চুলায় হলে সুবিধা কি, একটু ডিম করে একটা কিছু দিয়ে নিজের মতো করে কিন্তু আগুনটা কমিয়ে বাড়িয়ে রান্না করা যায়। কিন্তু লাকড়ির চুলাটা কিন্তু এরকম না, আপনার মতো করে আপনি পারবেন না, কারণ যখন সে জ্বলতেই থাকে, নেবানের কোনো সুযোগ নেই। তো যার কারণে আমার লাকড়ির চুলায় রান্নাটা যেমন আরামের, আবার ব্যালেন্স রাখাটাও খুব কঠিন, বিশেষ করে বিশেষ কোনো রান্নার বেলায়। তো এই যে কুমড়ো দিয়ে রুই মাছ রান্না করব। তো সব মিলিয়েই বাড়িতে যেমন আরাম, এরকম অসুবিধাও আছে। তারপরেও নিজের বাড়ি আসতে হবে, করতে হবে, থাকতে হবে, দিন শেষে এটাই সত্য। কারণ শুধু কাজের মহিলার উপরে বাড়িটা ফেলে রাখলে
অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, কারণ মানুষ ভাবে যে মালিক থাকে না, কাজের মহিলা থাকে, যার যেটা খুশি সেটাই করতে থাকে। তো মাঝে মাঝে এসে 1 মাস 15 দিন এভাবে থাকার পরে কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায় বাড়িটাকে। না হলে দেখা যায় যে কাজের মহিলাকে তো কেউ কোনো মূল্যায়ন করে না, যার যেদিকে যেটা খুশি সেটাই করতে থাকে। যেমন একটা পুকুর আছে, তো মাছ থাকে, মানুষে দেখা যায় যে মাছ মারে, হাঁস ফেলে রাখে। তো জমি আছে বাড়ির সাথেই একটা, এটাতে দেখবেন ঘুম থেকে উঠেই গরু ছাগল বেঁধে রাখে। তো মাসির কথা তো কেউ শুনে না, আর মাসিকে নাও করে দিই যেন মাসি একা একা কোনো রকম ঝামেলায় না জড়ায়। তো আমি এসে বললে তারপরে দেখা যায় যে কিছুদিন হয়তো নীরব থাকে, এরকম আর কি। আর বাড়ির যে ভিতরটা নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না, কারণ ভিতরে তো ওই যে জিআই তারের বেড়া চতুর্দিকে 25% জায়গা যেটা বাড়ির ভিতরে, ওটা কিন্তু আমি জিআই তার দিয়ে বেড়া দিয়ে গেট দিয়ে রাখছি, যে যেন ভিতরের জিনিসগুলি অক্ষত থাকে। আর বাহিরে যেটা, এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ বাহিরে সব কাঠের গাছ, পুকুর, জমি, তো ওইগুলি সবগুলোই তো আর আসলে বেড়া দিয়ে রাখা সম্ভব না। গ্রামের বাড়ি তো এভাবে রাখাও যায় না, ভিতরটা যেভাবে রাখছি। তো অনেকেই এভাবে বলছে যে এই পুরোটা যেন আমি এই জিআই তারের বেড়া দিয়ে ঘেরাও করে ফেলি। তো লাভ নেই, যেহেতু আমরা থাকবো না, ওই বেড়া ডিঙিয়ে ভিতরে আসা এটাও খুব একটা কঠিন কাজ না, সহজ কাজই। তো এই যে টাকি মাছের জোড়াটা বসিয়ে একটু পাতা নিতে আসছি লেবু গাছ থেকে। তো জোড়ায় কিন্তু এই যে একটু লেবু পাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর আসার পর থেকে তো ওই যে রোদের দেখা খুব কমই পেয়েছি, বেশিরভাগই বৃষ্টি, দিনে না হলেও রাতে হবে, রাতে না হলেও দিনে হবে, এভাবেই দিন কাটছে। তো আরও কিছুটা দিন আছি বাড়িতে, একেবারেই কিন্তু অগ্রাণের যে ধান রোপণটা এটা শেষ করে তারপরে আসব। তো সব মিলিয়ে যেমন ভালো এমন মন্দ, এরকম আর কি। তো এই যে আপনাদের সাথে সবগুলি শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।